হ্যালো এভরিওয়ান, আজ অনেক দিন পর কিন্তু আমার চ্যানেলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করছি। তো চলো আজকে আমার ফার্স্ট টাইম বন্দে ভারত এক্সপ্রেসে ট্রাভেল করার এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট মিনি ব্লগের মাধ্যমে। তো আমরা যাচ্ছি হচ্ছে যোধপুর টু দিল্লি ক্যান্ট। তো আমাদের যোধপুর থেকে ট্রেনটা ছিল সকাল 5:30টায়। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম মোটামুটি 4:30টের সময়। আর এদিকে দেখো মাম্মাম আর ওর পাপা দুজনেই ঘুমিয়ে পড়েছে। এত সকাল সকাল আজকে ঘুম থেকে উঠতে হয়েছিল না। যোধপুর থেকে ট্রেনটা ছেড়েছিল ওই সকাল 5:30টার সময়। তারপর 6:30টার দিক করে আমাদেরকে দেওয়া হয়েছিল 1 কাপ চা আর একটা ছোটো বিস্কিটের প্যাকেট। আর এখন দেখো সকাল 8টা বাজে, এখন আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে আমাদের দেখো 2টো ব্রেড দিয়েছিল, তার সঙ্গে দিয়েছিল বাটার জ্যাম, তার সঙ্গে একটু ফ্রেঞ্চ ফ্রাই মতো দিয়েছিল, মিক্সড বয়েলড ভেজিটেবলস দিয়েছিল, আর দিয়েছিল একটা অমলেট। তার সঙ্গে একটা ছোট কেক দিয়েছিল, আর একটা ওই চা খাওয়ার জন্য চায়ের যে প্রিমিক্সগুলো হয় না, তো ওটাও একটা দিয়েছিল। তো চলো এই সময় আমরা ব্রেকফাস্টটা করে নিই। মাম্মাম যেহেতু ঘুমাচ্ছিল, তো আমি তো চাটা খেলাম না, ও এখানে চাটা খাচ্ছিল। ট্রেনটা কিন্তু আমাদের একদম কারেক্ট টাইমেই যাচ্ছিল। তো দেখো এর মধ্যে আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর মাম্মাম তো এখানে এখনও ঘুমাচ্ছে। আর ব্রেকফাস্ট করে আমিও একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম। তো চলো এবার থেকে ভাবছি তোমাদের সঙ্গে আমার এই চ্যানেলে বেশ কিছু ছোটো ছোটো মিনি ব্লগ অবশ্যই শেয়ার করব। তো আমরা যে দিল্লি যাচ্ছি, এই কদিন যে দিল্লিতে গিয়ে যেখানে যেখানে ঘুরতে যাব, তো সেই সব মিনি ব্লগই তোমাদের আস্তে আস্তে শেয়ার করব। আর এর মধ্যে দেখো মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে, তো এবার আমি ওকেও কিছুটা খাবার খাইয়ে দিচ্ছিলাম। ওর জন্য ওর খাবার আমি বাড়ি থেকেই বানিয়ে নিয়ে এসেছিলাম। এরপর ওই 11:30টার সময় করে আমাদেরকে কিন্তু আমাদের লাঞ্চটাও দিয়ে দেওয়া হয়েছিল। তো দেখো লাঞ্চে এখানে প্রথমে ছিল চিকেন, তার সঙ্গে ছিল ডাল, রাইস, আর ছিল একটা মিক্সড ভেজ, তার সঙ্গে ছিল পরোটা। তো আমাদের যেহেতু ট্রেনটা মোটামুটি ওই 1:15 সময় করে পৌঁছাবে, তো আমরা ওই 12টার দিক করে লাঞ্চটা কমপ্লিট করে নিচ্ছিলাম। আর তার সঙ্গে ছিল দেখো একটা আইসক্রিম, এখানে একটু আইসক্রিমটাও খেয়ে নিচ্ছিলাম। তবে খাবার খেতে খেতে না আমাদের আইসক্রিমটা পুরোই গলে গিয়েছিল। এরপর ওই 1:25 মতো করে আমরা পৌঁছে গেছিলাম দিল্লি ক্যান্টনমেন্টে। তো এখানে ট্রেন থেকে বাইরে বেরোতে এত বেশি গরম হচ্ছিল না, আর একদম যেহেতু মানে দুপুরের টাইমে, তো টেম্পারেচারটাও মানে ভীষণ হাই ছিল। তো ওখান থেকেই দেখো আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম, ওখানে গাড়ি অটো সবই পাওয়া যাচ্ছিলো, আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম আর চলে এসেছিলাম আমাদের হোটেলে। এই হচ্ছে আমাদের হোটেলের হচ্ছে বাইরের ভিউটা। আর আমার মেয়ের তো হোটেলটা মানে ভীষণ পছন্দ হয়ে গিয়েছিলো, ও এসেই দেখো এখানে খেলতে শুরু করে দিয়েছে। আর এটা হচ্ছে হোটেলের ভেতরের ভিউটা। তো চলো আজকে সারাদিন জার্নি করে ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো পরের পার্টগুলো দেখার জন্য আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বাই।